আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্যান্ট পায়জামা সেলাই করব। প্রথমে আমরা আপনাদেরকে সহজেই দেখিয়ে দেব কিভাবে সেলাই করাতে হয় কল্লিওয়ালা প্যান্ট পায়জামা ফিতা দিয়ে, এবং কি এলাস্টিক দিয়ে আমরা আরও ভিডিও দিয়েছি কীভাবে দিব। প্রথমে আমরা কল্লিটা দেখে নিতে চাই। আপনাদেরকে কল্লিটা আমরা কেটে নিছি। আগেতে আপনাদের কাটিংয়ের ভিডিও দিছি, কাটিংয়ের ভিডিও আছে, দেখে নিতে পারেন। এখন আমরা প্যান্ট পায়জামার দুই পাট আলাদা করে নিলাম। চার পাটের ভিতরে দুই পাট আলাদা করে নিয়ে যে সাইডে সেলাই দেবো। এখন দেখেন দুই পায়ের মুখ একসাথে মিলিয়ে সাইডে সেলাই দিতে আসি। এক পার সমান করে হাফ ইঞ্চি রাইখা সেলাই দিতে হবে। কাপড় যেন আঁকা বাঁকা না হয়, তাহলে সাইড সেলাইটা সুন্দর হবে না। সমান করে দিতে হবে। দুই পায়ের সমান এক সমান সেলাইতে হবে। এই আগের পায়ে যেটুক সেলাইছি ওটুক পরিমাণেই সেলাইতে হবে। আমরা আরেকটা পাও কাপড় কাইটা আলাদা করে নিলাম। সুতা সমান রাখতে হবে, কম বেশি যেন না হয়। পিছনে হাত রাখতে হবে, তাহলে কাপড় কুচকাবে না। এখন আমরা প্যান্ট পায়জামা যে কল্লি বলে, কেউ নিচে তালি বলে, আমরা কল্লিটা লাগিয়ে নিতে আসি। আমরা এক সমানে কল্লিটা লাগাবো, হাফ ইঞ্চি পরিমাণে ডাবাবো, কম বেশি করা যাবে না। একটা সেলাই দিয়ে নিলাম। এখন আমরা উপরের থেকে আরেকটা পাও একসাথে করে দুটোটা একসাথে সেলাই দেব। দেখেন এই যে দুই পাও একসাথে করে এখন সেলাই দিতেছি। কল্লি লাগানোর সময় আগে হাই জড়তে হয়, হাই সেলাই করে কলি লাগাইতে হয়। প্যান্ট পায়জামা সেলানোর আগে এই দুটোটা একসাথে জোড়া দেবে। এখন এক সেলাই দেওয়া হয়ে গেল। এখন আবার আরেক সেলাই দিয়ে দিব। প্রত্যেকটা সেলাই সমান করে দিতে হবে, কম বেশি যেন না হয়। সুতার অংশ বাকি থাকলে কাইটা সেলাই করে দেবেন। এখন আরেক পাশের কল্লি আমরা সেলাই করে লাগিয়ে নিব। এই যে কল্লিটা লাগানো হয়ে গেছে, সেম এরকমভাবেই আরেকটা কল্লি লাগিয়ে নেব। এখন এই যে এইখানেও সেম একই সমান। দেখেন আমি মাপ ধরে নিতেছি, সমান রাখতে হবে, কম বেশি যেন না হয়। হাফ ইঞ্চি করে সেলাইতে হবে, প্রত্যেকটা সাইডে হাফ ইঞ্চি করে সেলাইতে হবে। সেলাইয়ের মার্জিন এক সমান রাখতে হবে। দুইটা সেলাই দিতে হবে এইখানেও, এবং কি এইখানে আবার আরেকটা পায়ের সাথে মিলিয়ে এখন এইখানেও একসাথে জয়েন দিয়ে দুইটা সেলাই দিয়ে নিব। সমান করে নিতে হবে কাপড়টাকে, কম বেশি যেন না হয়। তাহলে কলি এক সাইড যদি কম বেশি হয়, তাহলে উপর নিচে হয়ে থাকলে মিলবে না হাই সেলানোর সময়। সমান করে সেলাই দিতে হবে, এক সমানে সেলাইতে হবে। পিছে যদি কাপড় কুচকে যায় মেশিনের সুতার কারণে, তাহলে হাত রাখতে হবে। আমাদের মেশিনে কুচকায় না, তাই আমাদের হাত রাখতে হয় না। তারপর আমরা মাঝে মধ্যে হাত রাখি পিছনে। কাপড়টা টান রাখলে সুন্দর হয়ে বসে থাকে। আমাদের দুই পাশের কল্লি লাগানো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন এই পাশে কল্লি, এই পাশে কল্লি লাগানো কমপ্লিট। এখন আমরা প্যান্ট পায়জামার পায়ের মোহরের নিচের 2.5 ইঞ্চি চওড়া ভাঙাটা এখন দিয়ে নিব। কেউ 2 ইঞ্চি দেয়, কেউ 2.5 ইঞ্চি দেয়, কেউ 3 ইঞ্চিও দেয় ভাঙা। আমরা 2.5 ইঞ্চি ভাঙা রাখছি, 3 ইঞ্চি রাখছি। হাফ ইঞ্চি ভিতরে ভাঙা সেলাই দিতে আসি, আর আপনার 2.5 ইঞ্চি ভাঙা দিব। এক সমান রাখবেন। আমরা আগে একটা সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি, কারণ আগে একটা সেলাই দিলে সমান হয়ে বসে থাকে। এখন আমরা আরেকটা পায়ের মুখ সেলাই নিয়ে দেব। দেখেন এটাও তো হাফ ইঞ্চি, একটা ভাঙা দিয়ে নিতেছি। পরবর্তীতে আমরা 2.5 ইঞ্চি চওড়া আরেকটা ভাঙা দিব। যে ছাকান দিয়েছি, ছাকান বরাবর আমরা এখানেও ভাঙা দিব। প্রত্যেকটা সাইড এক সমানে রাখতে হবে, তাহলে আপনার কাটিংয়ের সাথে সেলাইয়ের সাথে মিলে যাবে। আর যদি কম বেশি করেন, তাহলে কাটিংয়ের সাথে সেলাইয়ের সাথে মিলবে না, কাপড় খারাপ দেখা যাবে। টাইনা সেলাইতে হবে, কম বেশি হইলে তখন খারাপ দেখা যাবে। দেখেন এক সমান হয়ে গেল। এখন আমরা পুরা দোনো সাইডের হাই সাইড সেলাই নিব। প্যান্ট পায়জামার পায়ের মুখের থেকে আরেক পায়ের মুখ পর্যন্ত সেলাই নিব। এখন পাও সমান করতেছি।
পায়ের মুখ যেই পরিমাণে 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি, এটা 14 ইঞ্চি, আমরা 14 ইঞ্চি আগে দাগ দিয়ে নিয়েছিলাম, ওই পরিমাণ আমরা সিলিয়ে নিতেছি। যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। কল্লি আসছে, কল্লির জায়গাটা দোনো সাইড এক সমানে সেলাই করতে হবে, সমান রাখতে হবে। দেখেন আমরা কিন্তু সমান সমান সিলানে সমানে মিলে যাইতেছে, একটার সাথে একটা এলোমেলো হয় না। আমরা এখানে হাই সাইডে ডাবাইছি 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি 2 সুতাকে 1.25 ইঞ্চি বলা হয়। বাড়তি অংশগুলো কেটে নিতেছি, এইখানেও বাড়তি অংশ বাদ দিয়ে নিতে হবে। এখন আরেকটা সেলাই দিয়ে নিব, 2 সেলাই হবে। পায়ের মুখ দুটোটা দেখলাম এক সমান আছে কিনা, এক সমান আছে। এখন আমরা আরেকটা সেলাই উপরে দিয়ে আগে সেলাইয়ের উপরে দিয়ে দিতেছি। এভাবে আপনারা 2টা সেলাই দেবেন, এইখানে 2টা সেলাই দিলে মজবুত থাকে, ছেড়ে না। আমাদের 2টা সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের প্যান্ট পায়জামার ফিতার গড় করতে হবে, এটাতে ফিতা হবে, এলাস্টিক হবে না। এখন সালোয়ার আমরা বাহু ফিট করে নিব। প্যান্ট পায়জামা একটা ভাঙা দিয়ে নিতেছি, তারপরে ফিতার ঘরের মুখ করে নিব। আগে ফিতার ঘরের মুখ করে নেওয়ার দরকার ছিল, আমরা ভাঙা দিয়ে দিতেছি, পরে ফিতার ঘরের মুখটা করে নিব। এখানে 1/2 ইঞ্চি ভাঙা দেওয়া হয়েছে, এভাবে 1/2 ইঞ্চি ভাঙা দিয়ে নেবেন। আর ফিতার ঘরের মুখটা আমরা আগে করে নিই, এখন করে নিতেছি। কাপড়টা 2 দিকে সরিয়ে 1 ফিট পরিমাণে সেলাই দিয়ে ঘুরিয়ে আবার 1 ফিট পরিমাণে সেলাই দিয়ে দিলাম। এরপরে এখানে 1.5 ইঞ্চি পরিমাণে ভাঙা হবে। এই যে এখানে 1.5 ইঞ্চি ভাঙা দিব, দেখেন এখানে 1.5 ইঞ্চি ভাঙা দিতেছি। আপনারা চাইলে 1 ইঞ্চি 2 ইঞ্চি দিতে পারেন, তবে 1.5 ইঞ্চিটাই সুন্দর ভাঙা, পরিমাণ মাপে সুন্দর করে এক সমানে 1.5 ইঞ্চি রাখতে হয়। কম বেশি করলে আঁকা বাঁকা হবে, সুন্দর হবে না। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে, আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আমাদের ফিতার ঘর বানানো কমপ্লিট। এখন আমরা প্যান্ট পায়জামার ফিতা বানিয়ে নিব। প্যান্ট পায়জামা সেলাই হয়ে গেল। এখন প্যান্ট পায়জামার ফিতাটা বানাবো। কাপড় নিয়ে নিতেছি, এই যে টুকরা কাপড় নিয়ে আপনার 1.5 ইঞ্চি পরিমাণে কিংবা 1.25 ইঞ্চি পরিমাণে কাপড় কাটে নেবেন। আমরা 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় কাটে নিতেছি। প্যান্ট পায়জামার ফিতাটা 40 ইঞ্চি বানাইতে হয়, কিংবা 36 ইঞ্চি, কিংবা মোটা হলে আরও বেশি লাগে। এখন আমরা ফিতাটা বানিয়ে নিব, কীভাবে আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে কাপড়টাকে বসিয়ে 2 ভাঙা দিয়ে মাঝখানে এনে ফিতার বাস করে সেলাই দিতে হবে। একই রকমভাবে পুরোটা ফিতে সেলাই করতে হবে, আঁকা বাঁকা করা যাবে না, কম বেশি ভাঙা মোটা চিকন করা যাবে না, তাহলে খারাপ দেখা যাবে। এক সমানে ভাঙলে ফিতাটা সুন্দর হবে, সমান হয়ে বসে থাকবে। ফিতা বানানোর জন্য অনেক সময় কাপড় টান দিলে কম বেশি হলে আঁকা বাঁকা হয়, প্যাঁচিয়ে থাকে, আপনার ফিতা কাপড় টান দেওয়া যাবে না। উপরের সাইড নিচের সাইড সমান রাখতে হবে, টান দিলে আঁকা বাঁকা হবে, খারাপ দেখা যাবে। আমাদের ফিতা বানানো কমপ্লিট হয়ে গেল। এই যে কলি লাগানো কমপ্লিট, সম্পূর্ণ প্যান্ট পায়জামা কমপ্লিট হয়ে গেল। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখুন। আর আমাদের ভিডিও